নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একটা অসাধারণ স্টাইলে ডিমের কারির রেসিপি। খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয় আর বানানোও কিন্তু খুব সহজ। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমে এখানে গ্যাস অন করে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম, আর ডিমটার মধ্যে কিন্তু আমি নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছিলাম। এবার ডিমটা দিয়ে ডিমটা উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু খুব ভালো মতন করে ভেজে নেব। ডিমটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি সাইডে রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায়। তারপর কিন্তু এখানে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম টমেটোটা। এবার টমেটোটা দিয়ে টমেটোটাকে আবারও খুব ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে টমেটোটার পেঁয়াজটা খুব ভালো মতন মিশে যায় আর এগুলোর যে কাঁচা ভাব থাকে না সেটা যাতে চলে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ চামচ মতন রসুন বাটা। এবার রসুনটা দিয়ে কিন্তু রসুনটাকে খুব ভালো মতন তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে রসুনের যে কাঁচা ভাবটা থাকে সেটাও যাতে চলে যায়। এইভাবে ডিমের কারি করলে কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। রেসিপিটা দেখার পর কিন্তু একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন একটুখানি কষিয়ে নেব, যাতে নুনটা সমস্ত উপকরণের সাথে খুব ভালো মতন করে মিশে যায়। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যেরকম পরিমাণে লঙ্কা খান সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা অ্যাড করে দেবেন। হলুদ আর লঙ্কাটা দিয়ে কিন্তু এখানে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা এবার খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপরে আমি হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো মতন একটুখানি কষিয়ে নেব। এবার মশলাটাকে প্রায় 1 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব। এবার ঝোলটা একটু ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবার প্রায় 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপর ঢাকনা খুলে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল দারুণ স্বাদের এই ডিমের কারির রেসিপি।